আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এই প্রথম আপনারা আমার ভিডিওতে আব্বুকে দেখতে পাচ্ছেন। আব্বু আমাদের পুকুরে যে জাল খেয়াও দিচ্ছিল। শীতকালে পুকুরের পানি প্রচণ্ড ঠান্ডা, এজন্য আব্বু একদম পাড়ে দাঁড়ায় জাল খেয়া দেওয়ার পরে এক জালেই অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ উঠছিল। এখান থেকে একটি মাত্র মিরগি মাছ আমরা রেখে বাকি মাছগুলোকে ছেড়ে দিছিলাম এবং এখন সেই মিরগি মাছটাই আম্মু সুন্দর করে করতেছে। আজকে ইনশাআল্লাহ আমাদের পুকুরের এই মিরগি মাছ দিয়ে গাছের লাউ দিয়ে রান্না দেখাবো ইনশাআল্লাহ। চাষের মাছের থেকে পুকুরের মাছ আসলে অনেক গুণ বেশি মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে। যদি আপনারা এরকম খান তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। লাউয়ের মাছ থেকে সকাল সকাল টাটকা একটি লাউ কেটে আনছিল আম্মু। এই লাউ দিয়েই তৈরি হবে আজকে আমাদের লাউ মাছ রান্না। একদম জালি লুকলুকে লাউ, একদম ফরমালিন মুক্ত। আপনারা বাজার থেকে যেটা কিনে খান, আর আমরা গাছ থেকে একদম কেটে নিয়ে আসলাম। তো যাই হোক, আম্মু মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম কড়কড়ে করে ভেজে রাখছে। এখন লাউটাকে সুন্দর করে কাটতেছে। লাউ কাটা হয়ে গেলে আমরা রান্না শুরু করবো ইনশাআল্লাহ। বাঙালি যে তরকারি হোক না কেন, আলুটা থাকতেই হবে। আম্মু লাউয়ের সাথে আলুটাকে কেটে নিয়ে এখন লাউ এবং আলু সুন্দর করে ধুয়ে নিল। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আম্মু এখানে শিলপাটায় বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছে। খুবই হালকা মশলা দিয়ে আজকে আমাদের লাউয়ের তরকারি রান্না হবে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা এখন এর ভিতরে আমাদের কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। একদম গাছ থেকে কেটে আনা জালি লুকলুকে লাউ, তাই খুব বেশি জাল লাগবে না, অল্প আঁচেই লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া দিয়ে এখন মাছগুলোকে মিশিয়ে দিব। যেহেতু আগে থেকেই ভেজে রাখা মাছ, তাই বেশিক্ষণ লাগবে না। লাউটার সাহায্যে মাছটা একটু মিশে গেলেই আমরা তরকারিটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো আমাদের রান্না কমপ্লিট। আজ এ পর্যন্তই, দেখাবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।